ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x dx। অঙ্কটা একটু মানে আছে, একটু চিন্তা করার অবকাশ আছে। প্রবলেমটা আমাকে এমন ভাবে চিন্তা করতে হবে যাতে মানে নিজের ডিনোমিনেটরটা অ্যাবলিশ করা যায়। কিন্তু এইখান থেকে দেখে এটা কি অ্যাবলিশ করার কোনো উপায় নেই, আমি কি করব? এখানে আমি কি করব, উপর নিচে sin 3x গুণ করব, মানে ডিনোমিনেটর নিউমিনেটর এবং ডিনোমিনেটরে sin 3x গুণ করব। কি হবে? ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin 3x into cos 5x plus cos 4x by sin 3x into 1 minus 2 cos 3x। এই তো উদ্দেশ্যটা অন্যরকম, যে যাতে নিচেরটা অ্যাবলিশ করা যায়। কারণ এখানে যদি আমি sin 3x নিচ্ছি, এখানে আলটিমেটলি কি হচ্ছে, sin 3x minus 2 cos sin x sin 3x cos 3x, তাহলে এটা ছোট করা যাচ্ছে, মানে কি sin 6x চলে আসছে। তারপরে এটা যে আছে, তাহলে কি করব এবারে, এখানে কি হবে, ইন্টিগ্রেশন dx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা ডাইরেক্ট ভেঙে দিই, কি হবে 2 sin 3x by 2, তাই তো, আর cos 3x by 2, তাই তো। কারণ আমরা কি জানি, cos cos থিটা সমান কি হয়, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হয়। ঠিক আছে, এইতে এটা বানালাম। আর এর ফর্মুলাটা কি আছে, আমরা কি জানি, ঠিক আছে, এখানে এই নিচেই লিখি, এখানে হবে না, হ্যাঁ, এখানে এগুলো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 sin 3x by 2 cos 3x by 2, আর এটাকে ভাঙলে কি হয়, আমরা কি জানি, cos x plus cos y, এটা কি হবে, এটা কি হয়, ইকুয়াল টু, এটাকে করলে 2 cos x plus y by 2 cos x minus y by 2, এই হয় তো, এই ফর্মুলাটা জানি। তাহলে এখানে এটাকে ওই একইভাবে করি, ইনটু 2
2 cos 5 plus 4 মানে 9/2, তাহলে 9x/2 cos, তারপরে cos 5x থেকে 4x মাইনাস করলে কি হয় x/2, তাই তো এই হয় বাই, এইটাকে ভাগ করো, এটাকে করে ওর ভিতরে ঢুকিয়ে দাও, কি হবে sin 3x minus 2 sin 3x cos 3x এই হলো dx, তাই তো এখানে কি হবে, এখানে 2 আছে, এখানে 2 বাইরে নিয়ে এসো, ওটা 4 ইন্টিগ্রেশন sin 3x/2 cos 3x/2, তাই তো এবারে কি হবে cos 9x/2 cos x/2 হলো বাই, এটা কি হবে, এইটা দেখো এইটা কি হবে sin 3x মাইনাস sin, এটা কি হবে sin 6x, ঠিক আছে দেখো এইটাকে যদি আমি এই দিকে নিয়ে চিন্তা করি তাহলে এটা কি হবে sin 6x, ঠিক আছে dx, দেখি দেখা যাচ্ছে কিনা দেখি হবে ইকুয়াল টু equal to 4 sin 3x/2 cos 3x/2 cos 9x/2 cos x/2 এই হলো, এইবারে এইটাকে আমরা কি জানি sin c, এইটাকে 6x টা আগে নিয়ে আসি, হ্যাঁ তাহলে sin আচ্ছা sin x মাইনাস sin y কি হয় এইরকমই ভাঙতে হবে, কেমন কি করব এখানে 2 cos x plus y by 2 sin x minus y by 2, এই তো তাহলে এটাকে ওই নিচেরটা ওই একই রকম করব, তাহলে এখানে আমি এই মাইনাসটা আগে নিই, বড় যেটা, হ্যাঁ সাইনের সঙ্গে বড় যেটা আছে সেটা আগে নিয়ে আসি, তাহলে কি হবে তাহলে এখানে মাইনাস আগে নিয়েছো, হ্যাঁ তাহলে এখানে কি হবে 2 ইনটু, এটাকে ভাঙি 2 ইনটু cos, এটা আগে নিয়ে এসেছি, মাইনাসটা আগে নিয়ে এসেছি, তাহলে এখানে হয় cos 6 plus 3 মানে 9x/2, ঠিক আছে আর sin কি হবে sin 3x/2, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3x/2, dx এই হলো, তাহলে এখানে দেখো এখানে 2 কেটে যায়, এখানে 2 পড়ে থাকে, এখানে
মাইনাস আসবে বাইরে, এখানে cos 9x/2 এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, sin 3x/2 এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমাদের উদ্দেশ্য যেটা ছিল নিচেরটা ক্যান্সেল আউট করা, সেটা হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এবারে তাহলে এখানে কি পড়ে থাকলো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন -2, তাই তো, ইন্টিগ্রেশন কি হবে -2 cos 3x/2 আর cos x/2 cos 2টা ভিতরে ঢুকিয়ে নাও একেবারে, cos 3x/2 আর cos x/2, ঠিক আছে। কি হবে, এটা মুছে দিই। আমরা আবার ফিরে যাব। আমরা কি জানি, 2 cos a, এখানে কি এসছে cos b, তাই তো, এটা কি ফর্মুলা আছে, cos a plus b আর প্লাস cos a minus b, তাই তো। ভালোভাবে এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ ট্রিগোমেট্রিক কোনো ইয়ে করতে গেলে, ইন্টিগ্রেশন কিংবা ডেরিভেটিভ করতে গেলে কিন্তু এই ফর্মুলা তোমাকে সব সময় মনে রাখতে হবে, ঠিক আছে। 30x এখানে কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন কি হবে 3x/2, তাহলে এখানে হবে cos 3x/2 আর x/2 কত হয় 4, মানে cos 2x, তাই তো, আর প্লাস এখানে কত হবে cos, এটা বিয়োগ করলে কি হবে, মাইনাস করলে 3x/2 দিয়ে হয়ে যাবে, 2x/2 মানে 2 দিয়ে 2 দিয়ে মানে x, তাই তো, x dx চলে এলো। এইবারে আর কোনো অসুবিধা নেই, মাইনাস ইন্টিগ্রেশন দরকার নেই আর, মাইনাস, না মাইনাসটা বাইরে থাক, এটার ইন্টিগ্রেশন করলে কি হয় sin 2x/2, তাই তো, এটার ইন্টিগ্রেশন করলে কি হয় প্লাস sin x
প্লাস সি। ঠিক আছে, অ্যান্সার এটা তাহলে মাইনাস সে ফার্স্ট ব্র্যাকেট sin 2x/2 প্লাস sin x প্লাস c। প্রবলেমটা একটু আছে, টাফ আছে, তবু আমাদের তো টাফ বাদ দিতে চলবে না, কারণ একটু একটু চিন্তা ভাবনা করে আমি এখানে উপরে sin 3x নিচে sin 3x গুণ করলাম, যাতে নিচেরটা কে ক্যান্সেল আউট করা যায়। হ্যাঁ, একটু একটু চিন্তা করতে হবে, তাহলে বুঝতে পারবে যে কেন আমি sin 3x উপরে এবং নিচেই গুণ করলাম, কারণ আমি নিচেরটা ক্যান্সেল আউট করব, এই থেকেই করলাম। একটু টাফ আছে, একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। তবে সবচেয়ে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন কিংবা ডেরিভেটিভস করতে গেলে সবসময় এই ফর্মুলাগুলোকে তোমাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া উপায় নেই। এই ফর্মুলাগুলো পরপর যে ফর্মুলাগুলো আছে cos x cos y, তারপরে sin x sin y, তারপরে তোমার cos x cos y, হ্যাঁ, তারপরে sin x sin y, এগুলো কিন্তু মনে রাখতে পারবে। এই ফর্মুলাটা, এই ধরনের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাছাড়া তুমি কিন্তু এগোতে পারবে। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে আরো পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।